হাসরের ময়দানে যারা পরিমাণ আপনি আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না। নামাজের কয়েকটি মর্যাদা আলোচনা করব অল্প সময়ের ভিতরে, যেহেতু এই পবিত্র উরুস মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল, এমন হতে পারে আজকের যে পবিত্র উরুস শরীফের উপলক্ষে ওলি আল্লাহর দরবারে যে মাহফিল, আমরা এই মাহফিলকে যদি এই মাহফিলের উসিলা করে আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দিতেন পারেন কি পারেন না? আজকে একজন লোক সে বলতে পারবে না আমাদের পরিবার থেকে একজন লোক কবরে যায় নাই, কেউ মরে নাই, কেউ বলতে পারবে না। দুনিয়া থেকে চলে যেতে হবে কি হবে না? হাসরের ময়দানে আগে সর্বপ্রথমে আগে নামাজের হিসাব হবে। আমার বাবারা, এই দুনিয়াতে যত ওলি হয়েছেন তারা কি নামাজ পড়েছেন নাকি নামাজ পড়েন নাই? আর এমন একটি চিন্তা করলে আপনি আমল করেন কম, আমলটা যেন সহি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অল্প আমলে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, ওয়া হারামা রিবা, সুদকে হারাম করে দিয়েছেন। আপনি হালাল টাকাকে ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর হারাম টাকাকে, সুদ ঘুষ, এগুলোকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত বন্দি করেন আল্লাহর দরবারে কোনো কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যে এমন এক ওলির দরবার, আমরা জানি ওলির দরবারে আমরা সওয়াবের নেকের জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? সওয়াবের জন্য এসেছি। এই দুনিয়াতে যত ওলি হয়েছেন তারা কি নামাজ পড়েছেন নাকি নামাজ পড়েন নাই? দুনিয়াতে যত ওলি হয়েছেন তারা কি রোজা রেখেছেন নাকি রোজা রাখেন নাই? ওলি আল্লাহরা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত আদায় করেছেন, ওলি আল্লাহ আল্লাহর জিকির আজকার করেছেন, আল্লাহর প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করেছেন। ওলি আল্লাহরা মানুষদেরকে বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওলি আল্লাহরা মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, মানুষদেরকে সঠিক পথে আহ্বান করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজের দরকার আছে কিনা নাই? আমরা জানি আমরা ওলির দরবার আসলে ওলি আল্লাহদের গোলামি করলে ওলি আল্লাহ হওয়া যায়, সুবহানাল্লাহ বলি। তারপর আমরা জানার পরও আমরা কেন আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহর কোন জাতকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে নাই, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে সৃষ্টি করে নাই। আমরা জানি নামাজ পড়লে সওয়াব হবে, মাহে রমজান মাসে রোজা রাখলে সওয়াব হবে, আমরা জানি আল্লাহ জিকির আজকার করলে সওয়াব হবে, আমরা জানি আল্লাহর প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করলে সওয়াব হবে। আমরা জানার পরও আমরা গান বাজনা বিভিন্ন ধরনের এগুলো মাঝে গিয়ে আমরা যাই। এত সুন্দর করে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোন জাতকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই, কথা বলেন ঠিক কিনা? এমন একটি মাস, যেই মাসটি হলো পবিত্র রজবের মাস। আল্লাহর প্রিয় হাবিব বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে রজব ও শাবান মাস পর্যন্ত আমাকে বরকত দান করো, আর মাহে রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন।